আজকে আজকে চারটা আসেনি, তিনটা এসছে। তিনটাই হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়। একটার নাম হলো সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল। তারপর দ্বিতীয়টা হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি। তৃতীয়টা হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এই বিল যে উত্থাপিত হয়েছে, বিলের মধ্যে এই সংস্থাগুলো যারা ত্রিপুরাজ্যে এরকম একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যারা খুলতে চান, তাদের কোনো ধরনের যে অতীত, তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড, কোন কোন জায়গাতে তার অস্তিত্ব আছে, কিছু উল্লেখ নেই। তো বিলটা পাওয়ার পর আমরা তন্ন তন্ন করে, এখন তো ইন্টারনেটে গুগল হোক বা চ্যাট জিপিটি, ডিপসিক, এগুলোতে খোঁজ করলে পরে নারী নক্ষত্র সব পাওয়া যায়। তো যা বের হয়েছে ভয়ঙ্কর, যে কোনোটা এডুকেশন কনসালটেন্সি দেয়, অর্থাৎ ত্রিপুরাজ্যের মধ্যেই এরকম তাদের কোনো অফিস নেই, একজন দুজন লোককে নির্ভর করে তারা ওই বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে সাহায্য করে। খাস বাংলায় বললে অর্থাৎ দালালি কাজ করে, এরকম দালাল। তারপর একটার ক্ষেত্রে দেখা গেছে সেই সংস্থা ইউজিসি দ্বারা ব্ল্যাক লিস্টেড, কালো তালিকাভুক্ত। আর আমাদের ত্রিপুরাজ্যের এই রাষ্ট্রবাদী সরকার এত তৎপর, এরকম একটা বিল উত্থাপিত হতেই পারে না। আমরা তবু বললাম যে না, এটাকে সিলেক্ট কমিটিতে পাঠান। সিলেক্ট কমিটিতে নিয়ে এসে তারা আশ্বস্ত করো যে তাদের অ্যান্টিসিডেন্টস, অর্থাৎ তাদের অতীত কি, তাদের অস্তিত্ব কি, তাদের লক্ষ্য কি, তাদের আর্থিক, তারপরে এই কি বলে অভিজ্ঞতা, তার সাথে দক্ষতা, জ্ঞান, এগুলো কি আছে, যে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, তাদের জীবনের অমূল্য সময় এখানে কাটাবে। হ্যাঁ, একটা সার্টিফিকেট তো দিয়ে দেবে, কিন্তু এই সার্টিফিকেট পাওয়া তো বড় কথা নয়, তার বিনিময়ে তারা কিছু পেল কিনা তার কোনো জবাব দিতে পারলো না সরকার পক্ষ। কিন্তু গায়ের জোরে, সংখ্যাগরিষ্ঠদের জোরে আজকে বিল পাস করে নিল। এটা নিশ্চিত এর পেছনে সেখানে কায়েমি স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং বিরাট এরকম, যেটাকে বলা হয় এখনকার এই পরিভাষায় রাজপরিবেশে ঘোটালা, নিশ্চিতভাবে আছে। আমলা জড়িয়ে আছে, তার সাথে তো শাসক দলের লোক জড়িয়ে আছেন। তো আমরা এরকম একটা পাপ কার্য, এরকম একটা আমাদের নতুন প্রজন্মের জীবনকে হনন করবে, ধ্বংস করবে, এর সাক্ষী হতে পারি। আমরা বাধ্য হয়ে, এই আগামীকালও একটা আসবে, এটা সহ উল্লেখ করেছি আমরা, ধন্বন্তরী ইউনিভার্সিটির বিল, এগুলা প্রতিবাদে আমরা ওয়ার্কআউট করেছি। এই বিল পাস করার সময় আমরা সেখানে ছিলাম।